পৃথ্বীনাথ, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও করব। রেড ড্রেস দেখে বুঝতেই পারছো, থাম্বনেল দেখে তো তার আগেই বুঝে গেছো। আজকে সারাদিন আমি রেড ফুড চ্যালেঞ্জ করব। তো দেখা যাক কি কি রেড খাবার পাই, আর যদি কিছু না পাই সারাদিন উপোস থাকতে হবে। সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। চলো যেতে যেতে চলো আজকে শাউট আউটে কারা কারা আমাকে কমেন্ট করেছিল আগের দিন তাদের নামগুলো আমি বলে দিই। কেয়া রয়, রিয়া, পার্থ হাজরা, মিঠু বিশ্বাস, চন্দ্রানী মাইতি, এরা সবাই আমাকে রেড ফুডের জন্য অনুরোধ করেছিল, তাদের জন্য আমি এই রেড ফুডটা করছি। ফার্স্টে কোন রেড ফুডটা ট্রাই করবো সেটা ভাবতে ভাবতেই চলে গেলাম একটা দোকানে। ওখানে গিয়েই আমরা 5 টাকা দামের রেড কালারের লেস পেয়ে গেলাম। চলো এটা ট্রাই করি। ফার্স্টে আমরা ট্রাই করছি রেড কালারের চিপস। অনেক খুঁজে খুঁজে এই রেড কালারের চিপসটা পেয়েছি, কারণ রেড কালারের প্যাকেট আছে কিন্তু বেশিরভাগ চিপসগুলো হলুদ। তোকে দেবো না, আমি খেয়ে নিই। অনেক কটাই আছে দেখো 5 টাকার। ব্রেকফাস্টে তো রেড কালারের লেস খেয়ে নিলাম। চলো লাঞ্চে কি খাবো মিয়ামর থেকেই খুঁজে দেখা যাক লাল রঙের কিছু পাই কিনা। ওই তো লাল রঙের কেক পেয়ে গেছি, চলো এটাই ট্রাই করা যাক। এরপর নিয়ে নিলাম মিয়ামর থেকে রেড ভেলভেট কেক, যেটা আমাদের খুবই পছন্দের। আর মিয়ামরের লাল কেক হিসেবে এই কেকটাই বিখ্যাত। যেহেতু ভিডিওটা পাবলিক প্লেসে করছি, পুরোপুরি তো ভয়েস ওভার দেওয়া সম্ভব না, তো যেইটুকু আমি ক্যামেরা থাকা অবস্থায় করেছিলাম তখন প্রচুর পরিমাণে নয়েজ আছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই কেকটা না আমার এত পছন্দের, শেষ হয়ে গেছে সেটা আমি মানতেই চাইছি না। প্যাকেটের মধ্যে যেইটুকু লেগে আছে ওটাই আমি খুঁটে 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 খাচ্ছিলাম। আমি কতটা কেক ভালোবাসি তোমরাই বুঝে নাও। দুপুরবেলা রোদে রোদে রেড ফুড খুঁজতে খুঁজতে এতটাই গরম লাগছে যে ইচ্ছা করছে একটু আইসক্রিম খাই, কিন্তু এখন লাল আইসক্রিম কোথায় পাই? অনেক দোকান ঘুরে ঘুরে ফাইনালি অরুণ আইসক্রিমে গিয়ে এই ওয়াটারমেলন আইসক্রিমটা পেয়ে গেলাম। খোঁজাখুঁজির পর আমরা অরুণে গলে গেছে, অরুণে গিয়েই একমাত্র এই আইসক্রিমটা পেলাম। এটা হলো ওয়াটারমেলন। ভেবেছিলাম রেড হবে, কিন্তু রেড টাইপেরই পিঙ্ক কালার। কিছু করার নেই, এই কালার ছাড়া আমরা রেড কালার পাচ্ছি না, এটাই খেতে হবে। কিন্তু গলে গেছে, আমি ভয় পাচ্ছি, বের করবো না, ওই বের করবো। ক্যামেরাটা আইসক্রিমটা সাদামাটা মনে হলো, এটা কিন্তু হালকা লাল কালার। আর সবুজ অংশটা কি আর ফেলে দিতে পারি? আর অরুণ আইসক্রিমের কোয়ালিটিটা তো একটু অন্যরকমই, খেতে এতটাই ভাল লাগছিল যে আমি ভিডিওতে কি বলবো বুঝতেই পারছিলাম না। গরমের মধ্যে একটা আইসক্রিম হলেই স্বর্গে পৌঁছানো যায়। আজকের এই সুন্দর লাল ড্রেসটার সাথে ভেবেছিলাম যে চুল বেরুনি করলে একদমই ভালো লাগবে না, তাই একটু স্টাইল মেরে চুলটা ছেড়ে এসেছিলাম। কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই চুলটা আঁচড়ে বেনুনিই করে নিচ্ছি। আর আমার পার্টনার বলছিল চুলটা আজকে রেড ফুড হিসেবে লাল রং করে আসা উচিত ছিল। তারপর আমরা ফলের দোকানে গিয়ে লিচু নিয়ে আসলাম। পাকা লিচু যেহেতু ওপরের অংশটা লাল, তাই আমরা রেড ফুডের মধ্যে লিচুটাকেও ধরে নিয়েছিলাম। রেড ফুডের মধ্যে নেক্সট আমরা খাচ্ছি লিচু। লিচুর ওপরের খোসাটা লাল, তাই আমরা লিচুটাকেই চুজ করেছি। ভেতরের অংশ সাদা, সেটা কিন্তু তোমরা ধরবে না, খোসাটাকেই ধরতে হবে। আরেকজন ক্যামেরার ওপাশ থেকেই লিচু খেয়ে নিচ্ছে। আর কোন কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের রেসপন্সও করবো। আর নেক্সট ভিডিওতে তোমাদের নামও বলবো, আর সেই ভিডিও করারও চেষ্টা করবো। তো রেড ফুড 4 নম্বর খাওয়ার কমপ্লিট। নেক্সট আমরা নিয়ে নিচ্ছি ভেজিটেবল চপ। চপের প্যাকেটটাও রেড হলে ভালো হতো। দেখো চপটা কিন্তু লাল রং, আর ভেতরেও লাল রং। ওয়াও, আমার এত পছন্দের এই জিনিসটা। গরম আমাকে না দিয়ে যেটাই তুই আগে খাবি সেটাই গরম লাগবে। ভেতরটা একদম সফট আর বাইরেটা একদম ক্রাঞ্চি। আর এই যে ভেজিটেবল চপটা হচ্ছে এই যে। এত কিছু খেয়ে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, কিন্তু লাল রঙের জল এখন কোথায় পাবো, তাই রেড কালারের একটা বেদানা ড্রিঙ্ক কিনে নিলাম। তো আমরা রেড ফুড চ্যালেঞ্জে ড্রিঙ্ক হিসেবে ফার্স্ট একটাই ড্রিঙ্ক পেলাম। এটা নাম হলো সুইং, বেদানা ফ্লেভারের, পুরোপুরি লাল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার টেস্টটা দেখি কেমন। ফার্স্টেই আমি সব কিছুতেই আমি ফার্স্টে ট্রাই করি, কারণ কোনো সাইড এফেক্ট হলে আমার ফার্স্টে হবে, তারপর ওর। কেমন ডায়লগ দিলাম। ভালোই খেতে, ভালোই খেতে। বেদানার ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছে, আর বেদানা যে কষ্টি কষ্টি একটা ভাব আছে ওটাও আছে। লাঞ্চ কমপ্লিট করার পর ঘুরতে ঘুরতে দেখি যে এই লাল লাল ফুলগুলো আকর্ষণ করছে। যেহেতু আজকে রেড ফুড চ্যালেঞ্জ হচ্ছে, তাই রেড কালারের এই রোজ আমার পার্টনার আমাকে গিফট করে দিল, তাই আমি আনন্দে ঘুরে বেড়াচ্ছি।
ঘুরতে ঘুরতে তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, এবার তো আমাদের বিকেলবেলা টিফিন খেতে হবে। তো মোমো খেতে ইচ্ছা করছিল, কিন্তু মোমো তো হোয়াইট ফুডের মধ্যে পড়ে, আমরা কি করব? তারপর কাকুকে বললাম মোমোটাকে ফ্রাই করে একদম লাল লাল করে দাও। আমাদের রেড রেড মোমো অলরেডি ডান। এদিকে আমার ক্যামেরাম্যান তো আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে, কারণ ও যেহেতু আমাকে পুরো ভিডিওটা ক্যামেরা করে দিচ্ছে, তাই আমাকেই সবকিছু করতে হচ্ছে। আর তোমরা কি দেখতে পাচ্ছ মোমোটা কিন্তু পুরোপুরি লাল হয়ে গেছে, ভেতরে স্টাফিংটা যদিও পুরোপুরি লাল নয়, আর দেখো স্টাফিং পুরো ভরা। স্টাফিং আছে, রেড রেড মোমো, রেড রেড সসে, হট হট লাগছে, কি গরম। আমাকে ছেড়ে বেশি খেলে এরকমই হবে। যেমন গরম তেমনি টেস্ট, দারুণ লেগেছে আমার। মানে স্টিম মোমো যদি 100-তে 90 হয়, তাহলে এটা 90। মোমোর সাথে পাওয়া স্যুপ, এটা তো আর ফেলে দেওয়া যায় না, এটার ভাগও আমরা নিচ্ছি। চিকেনে ভরিয়ে দিয়েছে কাকু আমাদের। রেড ফুড চ্যালেঞ্জের স্পেশাল রেড মোমো। মোমোটাতে পুরোপুরি সস মাখিয়ে পুরোপুরি লাল করে দিয়েছে। আমি ভেবেছিলাম খেতে একটু অদ্ভুত হবে, কিন্তু খুবই ডিলিশিয়াস ছিল। এদিকে তো পেট ভীষণ ফুল হয়ে গেছে, আর কিছু খাওয়া সম্ভবই না, কিন্তু রাতের ডিনারটাও তো করে বাড়ি ফিরতে হবে। তারপর ডিনার করতে আমরা চলে আসলাম একটা দোকানে। এই দোকানে আমরা প্রায় সময় আসি, আর আজকে আমরা খাবো ক্রিসপি চিকেন। রেড চেয়ার চ্যালেঞ্জ, রেড ড্রেস। নিয়ে যা। দেখো আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো যে রেড ড্রেস তো নিজের ইচ্ছায় পড়েছি। রেড বাইক, রেড হেলমেট, দেখানো হয়নি না, রেড চেয়ার, সবই রেড রেড। এটা আজকের যত কিছু খেয়েছি সব থেকে আমার পছন্দের হলো এই জিনিস। না, ওগুলো পছন্দের, মানে সব থেকে ক্রেভিং হয় আমার এই যে রেড। ফার্স্টে আমি ট্রাই করি। ক্রিসপি চিকেনটা এতটাই গরম ছিল যে আমি খেতেই পারছিলাম না। তারপর এই পুরো 1 প্লেট ক্রিসপি চিকেন আমরা দুজন মিলে ভাগ করে খেয়ে রাতের খাবার সেরে ফিরে আসলাম বাড়িতে। চলো তোমাদের সাথে একেবারে বাড়ি গিয়েই দেখা হচ্ছে। তো আমি বাড়িতে এসে গেছি, তোমার জন্য এনেছি সিঙ্গাড়া, রোজ ললিপপ ছিল না, তুমি বলেছো না রোজ ললিপপ না থাকলে সিঙ্গাড়া আনতে, তাইলে বলেছো না তাইলে সিঙ্গাড়া আনবি। না, জুসটা আনিনি, সিঙ্গাড়া এনেছি, দুটো এনেছি, একটা তুই খাবে, একটা দুষ্টু দাদা খাবে, ঠিক আছে, আর সস দিয়ে খাবে। তো আজকে প্রচুর রেড ফুড খেয়ে ফেলেছি, তাই আমি আর সিঙ্গাড়া খাবো না। প্রচন্ড টায়ার্ড লাগছে আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আজকে, যে মানে বিশ্বাস করার মতো না, মানে বিশ্বাস সহ্য করার মতো না। তো আমি এখন ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। টাটা।